আসসালামু আলাইকুম। আপনাদের শুভ সকাল। সকালবেলা একটা দৃশ্য না দেখাইলেই হয় না। আজকে সকাল সকাল দেখেন আমি তাবিয়া রেডি করাইছি। রেডি করে আমি একটু পানি খেতে গেছি। আর দেখি দেখেন আমার মেয়ে ঘুমাই গেছে আমার। আমি বলছি তাবিয়া তোমার কি ঘুম হয়নি? কর না। দেখেন একদম রেডি ঠেডি হয়ে আমার মেয়েটা ঘুমাই গেছে গো। আমার আম্মাটা রে সকালবেলা না আসলে বালিশটা পড়ে গেল। 8-5-10 মিনিট আছে, গাড়ি পরিষ্কার করে ডাক দেখ, আমি তোমায় নিয়ে যাবো না। ব্যাগটা রেডি করি এতক্ষণে। হ্যাঁ, ঘুম ভালোবাসি রে। আমি কি করবো আর এমন ভালো লাগে কন। ওই যে পাও দেখ, পাও দিল। পাও আছে কিন্তু বিড়ালের মতো পা দিলে রাখছে। দেন ওই দেন বছর দিছে। এই সেন এমন সেন, এমন সেন তানরে কত করছি। তানরে ঘুমের ডাইলিয়া গেছি স্কুলে, মানে ভাবছি যে রেডি করে ঘুম পাড়াই দিছি, বুঝছিস। এবার খেলা কী করছি, ওই কুলে কইরা রিক্সা করে নিয়ে গেছি, কারণ 15-20 মিনিট লাগবো। ও ঘুমাক আমার কুলে, এমন হইতো জানিস। রাতে ঘুমায় না, সকাল 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 ঘুমাইলো, বাচ্চা কাছে 8টা পর্যন্ত ঘুমাইছে। 8টা বাজে, 8টা পর্যন্ত ঘুমাইছে। ওই দেখো খালা, দেখো আবার মুসরাই ঘুমাইছে। 8টায় নেই তো, খুলনা নিয়ে যান নিচে না, মানে 40 বাজে তো। হ্যাঁ, যাতে নিয়ে থিয়ে গা। ওই তো তুই গাড়ির মধ্যে ঘুম পাড়াই থিয়ে আয় যা। খালা খালা তুমি তো আবিয়ার বদলে ক্লাস করে হোগা। যাও তোমরা দুজন যাও আজকে, আর কি করবা। তাবিয়ার স্কুলে যে ক্লাস করো গা, ম্যাডামরে কও গা। হ্যাঁ, আমার ছোট ম্যাডাম ঘুম পাচ্ছে, আজকে ক্লাস করা। হ্যাঁ, যাও। এই সিন দেন, অবস্থা দেন, কি অবস্থা দেন। ঘুমাই গেছে। গাড়ি বলে বাড়ি করে নি। কাকা কই গেছে, কই স্কুল যা ঠিক হয়ে যাবে না। আর এ গেছিল কই। আমাদের গোলাপ গাছে সব কটা গোলাপ ফুটে গেছে এবার। ওই যে একটা ঝরে পড়ে গেছে, সাথে আবার ওইটা কী করছে জানো, ওই যে ফুলের টপে চেয়ে দিছে। থাক, আর একটা ওই যে দেখেন গাড়ির বের করতেছে। আর আমার ওই যে তবে নিয়ে করতেছে, তবে দাঁড়া করে পড়ে জানা দেন। বহুত কষ্ট না আসলে, তাবিয়া ওখানে ঘুম। এবার কমু কি লিগা কষ্ট করে ঢুকাইছে তাবিয়া। ওই যে ও মা গো মা, আমার মেয়ে না ক্লাসে ঘুমায় যায় রে। আজ আরেকটা গোলাপ ফুল ফুটছে, আপনাদের দেখাই। এই দেখেন, সত্যি
একটু ও ফুলটি হয়ে গেছে একদম। দুই তিনবার নিয়ে আসছি, ভিকারিকেও কিছু খাওয়াই না। রাত্রেবেলা খাওয়াইতে নিয়ে আসছি, কারণ স্কুলে তো কিছু খাবার টাবার ঢুকে না, ওই স্কুলে খাবার দোকান নিষেধ, তাই খাবার ওই স্কুলে খাবার দোকান নিষেধের জন্য খাবার খুব ঢুকে না। তাই এই যে আবার বাচ্চা কাচ্চা খাইতে নিয়ে আসছি মনে খাইতে আমি এই জায়গায় যাচ্ছি না, আমি দেখতেছিলাম অন্য জায়গায় আমি একটা কফি খাম, তখন ফুচকা খাওয়াম নেই, কিন্তু এই বিকারি এখানে খাইবো আমি কি করবো। আরো আসতেছে আরো দুইজন ফ্যামিলির, আরো দুটো বিকারি আসে, থাকে যে কোনো মুহূর্তে আসবে। মানে বই 1 সেকেন্ড 30 সেকেন্ডও হয় নাই, দেখ মানে উঠার সাথে জুতা খুললে পাওয়াটা দেখেন কই দিয়া দিচ্ছে। আমরা আসছিলাম মোড়ে ফুচকা খাওয়ার জন্য, কিছু মোড়ে না, তানের স্কুলে যাইতে চাইছিলাম, স্কুল অনুষ্ঠান আছে, তারপর যে কোনোভাবে হোক যাওয়া হইলো না, মোড়ে খাইলাম। সে আবার এদিক দিয়ে যাইতেছিল, এই জন্য লিফট দিল, না তো আমরা অটোতে যাইতাম। কিনা নিয়ে আসেন, হইলো না বলতে কোনো কথা নাই। এই যে দেখেন, এই যে এদেরকে 2 দিন ঘুরাইছি, কিছু খাওয়াইতারি নেই, এই জন্য এদেরকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে আসছি, কারণ তাবিয়ার স্কুলে বাইরের খাবার যাওয়া নিষেধ, বাইরের কোনো খাবার। ফুপি গেছে গা, ওই দেখেন আমার ননদটা গেছে গা। টুস টুস তাবিয়া, দেখেন কেমন। তাবিয়া তুমি কি করতেছো? আমরা গেছিলাম তো বাইরে, বললাম না, খাওয়া শেষ এখন রোকেয়াকে দিতে আসলাম। আর আমার তাবিয়া দেখেন ফিরাও তাকাচ্ছে, দেখেন ক্যামেরা ওই পাশে ও দেখতেছে কি কন্তস, হ্যাঁ দেখতেছে। নিচতলা খালা আর হইলো হয়েই তো গেছে প্রায় সব না। হ্যাঁ, খালা আর হইলো সাথী পরিষ্কার করতেছে, যেহেতু সবে রাত মা থাকলে তো আরো 5 দিন আগের থেকেই ঝুল ঝাড়ু দিয়া সম্পূর্ণ করে, যেহেতু আমাদের ঘরে। আর মেন কথা কি, আমরা তো এখানে থাকি না, 2টা রুম ভাড়া দেওয়া হয়েছে, তা ব্যাচেলার তো ওরাও থাকে না, রাত্রে আসে রাত্রে যায়, ওরকম কেউ থাকা হয় না, শুধুই খালা মাঝে মাঝে আছে, সাথী হইলো নিচে, এই যে ফ্রিজ যেহেতু আছে সাথী আসে, ওরা দুজনে একটু পরিষ্কার করে রাখা যায়। মার রুমটা চলেন আপনাদের একটু ঘুরাই নিয়ে আসি, হয়তো বা কালকে আমি বাড়িতে যাইতে পারি। এই যে বিছনাটা ঝাড়ছো, এই যে মার সেই চাদর, কিন্তু মার কেনা চাদর, দেখেন সব গুছাই গাছা দিছে, জাস্ট মোছামুছি করে একদম পরিষ্কার করে রাখছে, মিলাদ পইরা যাইব। সাথে এই যে ফ্রিজের এটা একটু পরিষ্কার, এটা একটু মোছা দালাইছ খালি ভিতরে না। হ্যাঁ খাইব তো, কাঠের দরজাই এরকম, রান্না করে মুছতেছিল মনে হয় খালা। হ্যাঁ দেখো অবস্থা দেখো না, না থাকলে যা হয়। আচ্ছা যাই হোক, মার মাগফিরাত কামনা করবেন মার জন্য সবাই। খালাও আজকে মন খারাপ ছিল, খালা মনে মনে নিয়ত করছি, ওখানে দায়িত্বে ছিলাম, তোমার 200 টাকা দিব, বাবা দিলাম, সরি এই 200 টাকা দিলাম তোমারে সব বরাত হিসাবে, তুমি রুটি হালুয়া এক দোকান যা খাইও। দোকানে কি রুটি আর হালা বেসে, আর সাথী রইলো ঘুরাই নিয়ে আহিগা। সাথীর তুমি একটা ভুল কাজ করছো বাবা। কি কালকে চলে যাচ্ছি, তানজিলা ফোন দিছে, দেখি যায়, দেখি কি লিগে ফোন দিল, কি সাজেশন দেন মেম্বারশিপ। থাকো তুমি।
সন্ধ্যার সময় আমরা টাটকা মোষের মাংস বিকালে মোষ খাওয়াইতেছে। টাটকা মহিষের মাংস সাথী তোর লিগে মহিষের মাংস আনছে তোর দুলি ভাই বাবা খোল না আনবো তোকে দেখি একটু কি মহিষের মাংস আনছে একটা প্লেট নে ওই যে হ্যাঁ আচ্ছা দে আর করা দে ও তা বিয়া খাইব না নেব ছোটো ছোটো করে কাইটা রেখে দেওয়া দরকার না আগে না না তোর আমি কেটে তুমি যা তুই না পারছ আমি তুমি কাটবো ছোটো ছোটো করে পিস পিস করে থিয়া দিলে কালকে 2 পোলটা করে থিয়া দিম কালকে 1 পোলটা রান্ধুম নেই মনে তো হচ্ছে না যাওয়া হবে অত ফোনই ধরে না তো সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে শুভ সন্ধ্যা। আবার সবাইকে আপনাদের যে কি বলে ভাইয়া সবার কি বলে সবার জন্য আজকে স্পেশাল মহিষের মাংস আনছে। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। তো জানেনই আগামীকালকে শবে বরাত। তো শবে বরাত উপলক্ষে টান মহিষের মাংস কি খাবা? তো হ্যাঁ কালকে আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ মা ছেলে। তো এখন এই জন্য মাংসটা রান্না করতেছি। রাত্রে ভাত খাবা নাকি দেয়া বুঝো না? তো ভাবলাম আমি আবার কালকে একটু বাড়িতেও যাইতে পারি। হ্যাঁ মানে 100% শিওর দিতে পারতেছি না, এই জন্য আপনারা তো থাকবেন এই পাশে। আর এই দেখতেছেন মাংসটা এখন রান্না করব সন্ধ্যার সময়। আমার ঘর থেকেই শুরু করলাম ব্লগটা। এই যে এটা মহিষের মাংস। আর ওইখানে একটু নিয়ে রাখছি চাচি শাশুড়িরে দিব, আর চাচা শ্বশুরেও বলবো। মানে আমার একটা চাচা শ্বশুর আছে জানেন, মানে আমার গরুর মাংস খায় না, মহিষের মাংস খায়। হঠাৎ মনে পড়লো রাঙা চাচু, তো এই জন্য ইয়ার দিয়ে আসি কাকিরে, যে কাকি রান্না করে দিয়েন চাচুরে। আচ্ছা কাঁচাটা দিলাম কারণ রান্না করে দিলে তো অল্প একটু দিলাম, ঝাল হইব না হইব কি নানান প্রবলেম। কাঁচাটাই দিলাম, হ্যাঁ গো মন মতো করে হ্যাঁ রান্না করে দিব না। এটা নিয়ে যায়, এটা ও না ধুয়া নিয়ে আয়, ধুয়ে আয় না, বেশি ধোয়া লাগবে না, পরিষ্কার করছি কোনো ময়লা নাই বুঝছিস। এটার মধ্যে দে আগে চড়াই দিয়ে বল যাই না, একবার দুইজনে যামনে। আচ্ছা কমাও তো একটু। তো এই যে মাংসটা ধুইছি, যদিও মাংস মানে আমি রান্না করে দিতাম অল্প একটু, এত বেশি না। 5 কেজি মাংসের মধ্যে প্রায় 3 কেজি রান্না করতেছি, 3 কেজি বেশি। এই এটা হলো জিরা, শুকনো মশলা আরও কিছু আছে যেটা যেটা আমরা সবাই ব্যবহার করি। আর এখানে আমি সব সাদা সাদা রাখছি যাতে আমি একবারে দিতে পারি, তাহলে মাংসটা মজা হয়। একটু আমার বাপের জন্য নিয়ে যাব, আমার আব্বা বড় মাংস খেতে খুব ভালোবাসে। আমার ছোটো ভাইও খাইতে ভালোবাসে, কিন্তু আমার ছোটো ভাইটা নাই। আই মিস ইউ ফর ভাইয়া, ছোটো ভাইকে মিস করছি। করবো আমার তো রাতে মাংস রান্না খুব ভালো লাগে। তো এখানে কি কি দিয়ে দিছি একই জায়গায় ধরে রাখছি, কিন্তু আমি কিন্তু ঘুরতেছি। আসেন দেখেন কোন জায়গায় নিয়ে যাই, দেখেন সব দিয়ে দিছি। এখন লবণ, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন নিব তেল, হইবে তেল একটু হইবে, একটু কি এনাফ হইল না? না হইলে আর কিছু করার নাই। কোন স্যাপ দিয়ে রান তো বলে কেউ পাগলা হয়ে গেছে আমার বই না। এখন কি দিব দাঁড়া, দেখি সরষে দিয়ে দিই, তেলের যেহেতু কমতি দাঁড়া না তা সর্ষের তেল দিলে আর মজা না কোনো।
সর্ষের তেলে মাংস মজা লাগে। গন্ধায় না খাইতেই মনে করে দিয়ে দেখেন। এটা ভুল। তো এই এখন এলাম মাখেন বইনা, মাখেন তো বইনা আপনার হাত দিয়া সুন্দর সুন্দর কুটি কুটি হাত দিয়ে বানান করে মাইকা বানান। তোমার তো বরফ তো মনে করতে বরফ তো থামেই নেই। হ্যাঁ, বরফ তো থামেই নেই। ও বরফ থামা লাগবে না, তুই ওটা করতে গেলে তোর হাত ব্যথা, তুই নিচে দে উপরে দে, উপরেটা নিচে দে, তাই লিখব, বুঝিস না? তুমি কি স্বাদের মাংস এই যে না নানির বাড়ি দিয়েছি বুঝছো, এই কি এর মানে অনুষ্ঠান তা জানি না, তা বড় পাতিলের মধ্যে রাঁধছি, মানে রাঁধবো সব কিছু দিয়ে এমনি মা খাইছে, কয় যে খাইতে পারবো মানে সবাই খায়, তো তাহলে কই যে তাহলে আমি একটু খাইয়ে দেখি, কইতে ও মা মানে যেমন করে মা খাইছে আর রান্না করে না মনে হয় এমনি মানে কাঁচা মাংস, হ্যাঁ খাইছিলাম, কাঁচা মাংস খাইছিলি? হ্যাঁ এমন করে মা খাইছি। গজব কথাবার্তা কি কইলো না, কি শুনাইলো আপনাকে কন্থা? আপনারা হইনা টাস্কি লেগে গেলেন, আমি হইনা টাস্কি লেগে গেলাম। অবশ্য ছোটবেলায় চিংড়ি মাছ খাইছিলাম আমি, সবাই খায় কিন্তু আমি আবার পারি না। এই মিষ্টি মিষ্টি লাগা মানে আব্বার লাগে যাইতাম, ওই যে এই কী যেন কয় এটারে, কলার ভেড়ার মধ্যে পড়তো চিংড়ি মাছ, ছোট ছোট সাদা সাদা, ওইটা এরা খাইছিলাম মানে আমি কাঁচা। তো সেরকম করে মা খাইনি, ওরা কি সুন্দর করে মা খাইছে, মানে সিদ্ধ হয়ে গেছে গা মাছ। আবার শাক খাইছিলাম, কলই শাক খাইছিলাম। ওরা কাঁচা সবাই খায়। সবাই না, যারা জানে না কেন, যারা পৃথিবীতে হইছে এই মানে যে মানুষ শহরের মানুষ কিন্তু অত কিছু জানে, আবাদ বলতে কিছু জানে না যে কি খাইতে হয়, কাঁচা কি খাইতে হয় না। হইল না? কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন, ইয়ামি কালার, দেখলেই খেতে ইচ্ছা করে। অবশ্য যাই হোক, দেখে আর খাইতে ইচ্ছা করলে রান্না করে খাইয়েন এই কলই শাক সবাইকে। না। সবে বরাতের জন্য গিফট। কিন্তু আমার মানে আমার আব্বার স্বাস্থ্য ভাই ওরা বুক গাড়ছে, তা আমি বলছি যে যেটি আমার এক মুঠ শাক দিয়ে তো আমি একটু মানে ভর্তা কি রকম দেয় নাকি, না দিল মা কাছে কি দরকার নেই, আর আব্বা কিনাই না খাওয়াবে কিনারা। ওই ওই যে নিচে আরো আছে, নিচেরটা সাদাটা আনো বাইর করো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, দেখছো আরো আছে, আরো আছে। মনে করো যে কিনারা আরো? আর আবাদের ডা নক নক করে দেয় নাই, একদিনকে সেই চেয়েছিলাম তাও দেয় নাই। পরে এই পাশে আমার দাদা হয় এমনি পাড়াবসি দাদা ভিতরে যায় মাঝখানে বইয়া বেশ সেই সব কেলায় মানে ধীরে ধীরে বড় বড় বাতি বাতি সেগুলো কেলাইছি, কেলাইয়া দেখে যাইতেছে আবার সুন্দর করে শুয়ে রয়েছি, মানে দেখা জানি না যায় আমার। তো পরে নিয়ে রাত করে নিয়ে বাসায় সরিষার তেল দেওয়াতে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ ছুটছে না রে। পরে বুঝছো বললাম সারা এবার আবার ভুট্টা কাটছে তা গেছি। যাই হোক, মাংস করতে করতে আমার সাথে আবার অনেক গল্প শোনা হইলো আপনাদের সাথে। নেক্সট আবার কথা হবে। আমরা দেবেন আরেকটা যাইতেছি কেমনি, ওই দিক দিয়ে কিন্তু আসতে পারতাম, কিন্তু আইলাম এদিক দিয়া। রাত্রেবেলা না, ওকে চলে এসেছি। এখান দাদিদের আরেকটা গেট, কাকি আজকে রোজা ছিল তো। পুলিশ, পুলিশের বেটার বউ, হ্যাঁ পুলিশের বেটার বউ।